আপনাদেরকে একটু বিবেচনা করতে বলছি। আগে আমরা মূল্যায়ন করি জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, তার বিস্তার বর্ণনা আমরা শুনলাম, কিন্তু আমি বাঁচবো কি করে? বাঁচার পথ যদি খুঁজে পাই তাহলে তো আমার জন্য লাভ, ঠিক না ভুল? আর বাঁচার পথ যদি খুঁজে না নিতে পারি তাহলে যা শুনেছি সেটি নাউজুবিল্লাহ আমাদের কাছে গল্পের মতো। রাগ করলেন? হ্যাঁ, আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, বেয়াদবি নেন না, এতক্ষণ ধরে জাহান্নামের সুন্দর বয়ান শুনলেন। আচ্ছা আমার যে ভাইরা আর যে মায়েরা এখনো পর্যন্ত ঈমান সম্পর্কে সচেতন নন, তো সে সচেতন এমনি এমনি হওয়া যাবে না, সেটা খুব হালকা পাতলা বিষয় নয়, অনেক গভীর বিষয়, তো ওটা রাখুন। আচ্ছা জাহান্নাম থেকে বাঁচতে গেলে দিনে 5 বার নামাজ পড়তে হবে, এতটুকু বুঝতে কি কারোর বাকি আছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমরা আজকে এতক্ষণ ধরে একটা ফার্স্ট ক্লাস বয়ান শুনলাম, কাল থেকে এই গতকাল দিনের পর্যন্ত নামাজ পড়িনি, আজকে রাতেও মাগরিব পড়িনি, এশা পড়িনি, আগামী কাল থেকে নামাজ পড়বো এই বয়ান শোনার পরে। এই আল্লাহ প্রেমিক বান্দা কেডা কেডা পাওয়া যাবে? 2-4টে। আমার কথা বুঝতে পারিনি। জাহান্নামের ভয়তে কাল থেকে নামাজ পড়বো, কজনকে পাবো? নামাজ যারা পড়েন তাদের ব্যাপার আলাদা, তারা তো হেদায়েত হয়ে মজলিসে এসছে, কিন্তু মজলিসটা তো হেদায়েতের বার্তা দেওয়ার জন্য। আমার স্নেহভাজন হাফেজ সাহেব আপনাদেরকে ভালোই হেদায়েতের বার্তা দিয়েছেন, আমরা সেগুলো অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য বলে মনে করে কাল থেকে সেটা কাজে লাগাবো। কেডা কেডা পাওয়া যাবে না? এবার একটু বলবেন এতক্ষণ যা শুনলাম ওটা গল্প কিনা? ভাইরে, প্রিয় ভাই, এবার একটু বুঝুন, আমি আবার বলছি, জাহান্নাম থেকে বাঁচতে গেলে শিরক মুক্ত ঈমানটা নিয়ে মরতে হবে, যে ঈমানে কোনো শিরক থাকবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে সবথেকে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। নাম্বার 3 কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। আও শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, কিংবা কোনো মেলা জাতীয় কাজে শরীক হওয়া, অংশ নেওয়া। আজকে তো মেলা হাতের মুঠোয় মুঠোয়, এমনি যা মেলা বাজার ঘাটে হচ্ছে ও ছাড়ুন, এর ওপরেও তো মেলা হাতের মুঠোর মধ্যে। কি নেই মোবাইলে? তাতেই তো ডুবে আমার এক শ্রেণীর যুবক ছেলেরা। ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, নেকেট ছবি, জি বাংলা, স্টার জলসা, যা দরকার সব পাওয়া যাবে মোবাইলে। জি, তাহলে আলাদা কোনো উল্লেখযোগ্য মেলায় যেতে হবে না, হাতের মুঠোয় একটা অ্যান্ড্রয়েড সেট থাকলে অতি মেলার স্বাদ এতেই মিটে যাবে। রাসূল বললেন এগুলো সব বড় গুনার অন্তর্গত। তো এট ফার্স্ট বলেছেন আল ইশরাকু বিল্লাহ, প্রথমটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
শিরক ব্যতীত সমস্ত রকমের গুনাহকে বান্দা তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। এখন ধরে নেন একজন শিরক করেছে, একজন শিরক করেছে, তো সে যদি পরবর্তীকালে তওবা করে তা তার গুনাহ কি মাফ হবে না? শিরক ছাড়া অন্য গুনাহ করলে আল্লাহ মাফ করবেন, যাকে আল্লাহ চাইবেন। কিন্তু একটা লোক শিরক করেছে, তার গুনাহ কি মাফ হবে না? আমার একজন শ্রোতা বলেছেন হবে, ঠিকই বলেছেন, গুনাহ মাফ হবে। আমার নাউজুবিল্লাহ, কেউ একটা গুনাহ করে শিরক করে ফেলেছে, তো পরবর্তীকালে সে আবার নতুন করে তওবা করে তাজদীদে ঈমান, অর্থাৎ ঈমানটাকে নতুন করে আনছেন, আল্লাহ তাকে আর অ্যাকসেপ্ট করবে না? অবশ্যই করবে। তাহলে পার্থক্য কি? অন্যমনস্ক হবেন না। পার্থক্য কি? অন্য গুনাহ মাফ হবে, আর শিরকের গুনাহও আমরা আমাদের যুক্তির মানদণ্ডে বুঝছি এটাও মাফ হবে। মাফ হবে না এমন কথা না। তাহলে অন্য গুনাহ আর শিরকের গুনাহ এটাও মাফ হবে, ওটাও মাফ হবে। দুটির পার্থক্য কি ভাই? পার্থক্যটা বুঝুন। আমার আল্লাহ বলেছেন না ইনা শারাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, যদি তুমি শিরক করে বসো, ভবিষ্যতের জন্য যদি তওবা করে নতুন করে ঈমান আনো, তোমার গুনাহ মাফ হবে। কিন্তু একটা মাত্র তোমার জন্য ক্ষতি, সেটি হলো বিগত জীবনে যত নেকির কাজ করেছো সমস্ত নেকির কাজগুলো সব ধ্বংস হয়ে যাবে। এটাই পার্থক্য। তাহলে শিরক করলে পিছনের জীবনের নেকিগুলো সব ধ্বংস হয়ে যায়, আর অন্য কোনো কবিরা গুনাহ করলে পিছনের নেকিগুলো থাকে। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ চাইতো এটাও মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। এই পার্থক্য বুঝতে পেরেছেন? তাহলে শিরক করলে পিছনের গুনাহ, এই পিছনের নেকি কি হয়? কিচ্ছু থাকে না, সব মুছে যায়। এটাই হলো শিরকের গুনাহ আর এমনি গুনাহের মাঝে পার্থক্য। তাহলে এবার বলুন, একটা লোকের 50 বছর বয়স, তিনি ওই বয়সে শিরক করেছেন, ওই বয়সে। এখন 15 বছর বয়সে তিনি সাবালেগ হয়েছেন, আর শিরক করছেন 50 বছর বয়সে। তাহলে এই 35 বছর ধরে তিনি যে সমস্ত নেকির কাজ করেছেন, ভাই 50 বছর বয়সে এসে শিরক করার জন্য ওই 35 বছরের নেকির কাজ সব ধ্বংস। এখন যদি 50 বছর বয়সে আবার নতুন করে তিনি তওবা করে ঈমান আনেন, ওখান থেকে মওত পর্যন্ত যদি শিরক আর না করেন, তাহলে এই আমলগুলো থেকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পেছনের 35 বছরের হিসাব কি করে দেওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে তো, হ্যাঁ? এই পেছনের 35 বছরের সব আমল ডিলিট, কিচ্ছু নেই। এখন উপায় কি? এই 35 বছরের ইবাদতের যে শূন্যতা, যে ঘাটতি, এর জন্য বলেন এর জন্য জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, আমি আবার বলছি, আপনাকে মনে রাখুন, জাহান্নামের বয়ান শুনেছি, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তবে তো বয়ান শুনে লাভ করা যাবে। বাঁচতে যদি হয় তাহলে শিরক মুক্ত একটা ঈমান দরকার। প্রিয় ভাই আমার, এবার একটু বুঝি সংক্ষিপ্ত ভাষায়। আমরা পর্দার আড়ালের মায়েরা আর প্রকাশ্যের ভাইয়েরা যারাই বসেছি, সবাই মাশাআল্লাহ ঈমানদার, ঠিক না? ঈমানদার কিসের ভিত্তিতে? হয় বা কলেমা পড়েছি, নামাজ কালাম কিছু কিছু পড়ি, কিংবা ফুল পড়ি। সব থেকে বড় পরিচয় হলো আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমান ঘরে বেড়ে উঠেছি, সুতরাং এটাই আমাদের মুসলমানিত্বের সব থেকে বড় পরিচয়। এখন এবার বুঝুন, শিরক 3 প্রকার।
প্রকার বললাম? 3 প্রকার। মনে থাকবে? নাম্বার 1 শিরকে আকবার, তার মানে বড় শিরক। নাম্বার 2 শিরকে আসগার, ছোট শিরক। নাম্বার 3 শিরকে খফি, তার মানে গোপন শিরক। কটা হলো? 3টেকে মাথায় নিতে হবে। শিরকে আকবার বড় শিরক, শিরকে আসগার ছোট শিরক, আর শিরকে খফি তার মানে গোপন শিরক। এই 3টে শিরকের একটাও যদি করা হয় তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আমরা ভাই ভাই, বাপ বেটা, চাচা ভাইপো মিলে একটু সমীক্ষা করি যে এতক্ষণ থ্রো বয়ান শুনছিলেন তো, আর আমি আপনাদেরকে একটু পাতিয়ে বলছি। নাম্বার 1 ভাই, শিরকের বড় অংশটা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা। কি বলেছি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা। চাই সে সেজদা গাছের হোক, সে সেজদা থানের হোক, সে সেজদা পাথরের কাছে হোক, সে সেজদা কোনো পীরের মাজারে হোক, সে সেজদা কোনো দেবদেবীর কাছে হোক, সে সেজদা কোনো গরুর কাছে হোক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার নাম বলেন। কি বলেছি? কি শিরক বলেছি? বড় শিরক, শিরকে আকবার। এখন আমরা যারা পর্দার বাইরে আর ভেতরে এট দিস মোমেন্ট এই সময়ে রয়েছি, তো আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা বড় শিরকটা করি না। যেহেতু সেজদা আমরা যতটুকু করি সেটুকু আল্লাহকে করি। সুবহানাল্লাহ। কাকে করি? আল্লাহ। এমনকি ফেরেশতারা যে আদমকে সেজদা করেছিলেন বলে আমাদের মাঝে প্রচার রয়েছে, একটা ভুল ভেঙে নেওয়া দরকার। ফেরেশতারা আদৌ আদমকে সেজদা করেনি, সেজদা করেছিলেন ফেরেশতারা আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। কাকে সেজদা করেছিলেন? আদম ছিলেন কিবলার মতো। আমরা ভারতবাসী, ভারতবর্ষ থেকে কাবা শরীফ পশ্চিম দিকে, ফলে আমাদের মসজিদগুলোর কিবলা সব পশ্চিম দিকে, মসজিদগুলোর মেহরাব সব পশ্চিম দিকে। আমরাও কাতার তৈরি করেছি উত্তর দক্ষিণে লম্বা করে, দাঁড়াই পশ্চিম দিকে ফিরে। তা আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি বলে আমরা কি কাবার সেজদা করি? জোরে বলে। সেজদা কারে করি? আল্লাহ। ভাইরা আমার, বেয়াদবি নেন না, একটু চোখ তুলে তাকালেই আপনারা বুঝবেন। আমি এই লোকগুলোকে সেফ গাইড করেছি যে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। কিন্তু আমরা একটু চারি সাইডে লক্ষ্য করলে দেখব অনেক লোক আছে পীরকে সেজদা করে। আছে না নেই? অনেক লোক আছে মরা পীরের কবরে যেয়ে সেজদা করে না? নাই? হ্যাঁ। আচ্ছা, ও যদি সারা জীবন জাহান্নামের বয়ান শোনে আর শিরক যদি না ছাড়ে, ওরে বাঁচাবে কেডা? তাদের একটা যুক্তি আছে যে ফেরেশতারা আদমকে সেজদা করেছিলেন। আমি আপনাকে বলছি কোরআনের আয়াত হলো উসজুদু লি আদামা, যার বাংলা মানে হলো তোমরা আদমের জন্য সেজদা করো। ভালো করে বাংলাটা বুঝো। আবার বলছি, তোমরা আদমের জন্য সেজদা করো। ভাই, আদমের জন্য সেজদা করো আর আদমকে সেজদা করো, দুটো বাংলা কথা কি এক? তাহলে আদমের জন্য সেজদা করো মানে আদমকে আল্লাহ হে ফেরেশতা তোমাদের থেকে সম্মানিত বানিয়েছেন, ফলে এই জন্য তোমরা আল্লাহকে সেজদা করো। আর যদি ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করতেন যে তোমরা আদমকে সেজদা করো, তাহলে কোরআন শরীফ যারা পড়তে পারেন বাবু, তারা একটা কথা জেনে রাখুন,
ওই উসজুদুর পরে লি আদামা এই লাম শব্দটা থাকতো না, ডাইরেক্ট থাকতো উসজুদু আদম, তোমরা আদমকে সিজদা করো। কিন্তু কোরআন খুলে দেখুন, সেখানে লেখা আছে উসজুদু লি আদামা, তোমরা আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে আদম ছিলেন ফেরেশতাদের কাছে কিবলা, আমাদের কাছে কাবা হলো কিবলা। সিজদা ফেরেশতারাও করেছিলেন আল্লাহকে, আর আমরাও করি আল্লাহকে, ঠিক নয় কি? কিন্তু আপনি বলুন, যারা সরাসরি পীরের পায়ে সিজদা করছে, পীরের মাজারে যে সিজদা করছে, লক্ষ লক্ষ জনগণ, হাজার নয়, শ নয়, লাখ লাখ জনগণ, আপনি কলকাতায় যান, বিহারে যান, দিল্লিতে যান, গুজরাটে যান, বোম্বাইতে যান, শত শত মাজারে সিজদার হুড়োহুড়ি হচ্ছে। তারাও বলো কলেমা পড়া লোক, অথচ রসুলের শর্ত হলো যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরক শূন্য ঈমান নিয়ে মরতে হবে, শিরক থাকলে হবে না। তাহলে আমরা একটা ব্যাপারে একটা সার্টিফিকেট পেলাম যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, করাও চলবে না। এমনকি আল্লাহ পাকে নবী বলেছেন, ও সাহাবীরা মনে রাখো, লাউ আমারতু লি আহাদিন আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। হুজুর বলেছেন, যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। কথাটা খুব ছোটখাটো না, অনেক গাঢ় কথা, অনেক গাঢ় কথা। যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার যদি অনুমতি থাকতো, তাহলে স্ত্রী জাতটাকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। এই হাদিস পাকের ব্যাখ্যা হলো যে স্বামীকে সিজদাটা করা চলবে না, সিজদা ব্যতীত আর যাবতীয় রকমের সম্মান স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে করতে হবে। কথা বোঝাতে পারলাম? 2 মিনিটের সমীক্ষা। আচ্ছা, আজকে আমার মায়েরা ঠিক সত্যকারের বুকে হাত দিয়ে বলুন, আপনারাও জানেন, মায়েরাও জানে, আমিও জানি, যেহেতু আমিও স্ত্রী জাত নিয়ে চলি। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা পরিবারে এই স্ত্রী জাতি স্বামীর সমস্ত সম্মান পাওনা, শুধু সিজদাটা পাওনা নয়, এই স্বামীর সব ভালো কথাগুলো স্ত্রীরা মেনে চলে? চলে না তো? হ্যাঁ, এখন আপনি ধরুন স্ত্রী জাতি স্বামীর সব কথা মেনে চলে না অধিকাংশ পরিবারে, ঠিক না ভুল? ঠিক। আচ্ছা ভাই, যদি অধিকাংশ পরিবারে স্ত্রী জাতি স্বামীকে সিজদা বাদ দিয়ে অন্য সম্মানের হকদার স্বামী সেটা দেওয়া হয় না, পায় না, উল্টো স্ত্রী জাতি স্বামীর অবাধ্য হয়ে চলে, এরা কার ওয়াজ শুনে জাহান্নাম থেকে বাঁচবে? বলে কাইম সাহেবের ভাঙা গলা রস না বাকিবিল্লাহ সাহেবের কনকনে গলা রস, কোনটা শুনে এরা বাঁচবে? কিছু বলতে হবে তো, বাঁচতে তো হবে, জাহান্নাম থেকে বাঁচতে। সুতরাং প্রিয় ভাই আমার, এই কানে শুনতে ভালো লাগার খারাপ লাগার মধ্যে হেদায়েত নাই। হেদায়েত রয়েছে মনটাকে তৈরি করার মধ্যে। কিসের মধ্যে হেদায়েত? জোরে বলুন, কিসের ভিতরে? মন তৈরি করার ভিতরে হেদায়েত। এখন ওই মন তৈরি করতে গেলে সেটা তো আলাদা, নিজেকে ভাবনার বিষয়। সম্মানিত ভাইরা আমার, চলুন আমি আপনাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাই।
তাহলে আমরা বলেছি বড় শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, মনে আছে তো? 2 নম্বরের কথা বলছি, মনে রাখুন। আর একটা হলো ছোট শিরক। এই ছোট শিরক হলো আল্লাহ পাক যে গুণের হকদার, যে গুণের মালিক আল্লাহ, ওই গুণ আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাস করার নাম হলো ছোট শিরক। যেমন কি বলবেন আপনি? আল্লাহু মুহয়ি, আল্লাহ জীবনদাতা। আল্লাহু মুমীতু, আল্লাহ মৃত্যুদাতা। আল্লাহু রাজ্জাক, আল্লাহ রুজিদাতা। ভাইরে আমার, আল্লাহু শাফি, আল্লাহ সুস্থকর্তা। আল্লাহ পাক সম্মানদাতা। তাহলে আল্লাহ রুজিদাতা, আল্লাহ সম্মানদাতা, আল্লাহ সুস্থকর্তা, আল্লাহ হায়াতদাতা, আল্লাহ মউতদাতা, এই গুণগুলো কার? জোরে বলেন, আল্লাহ। এখন যদি দুনিয়ার কোন মানুষ, কোন ইমানদার, কোন মুসলমান, কোন কলেমা পড়া ভাই বোন কেউ যদি মনে করেন যে আমাকে ওরা মারতে পারে, কেউ যদি মনে করেন অমুক দলে গিলাম বলে পেটটা বেঁচে গেছে, পিঠটা বেঁচে গেছে, কেউ যদি মনে করেন অমুক ডাক্তারের ওষুধ খেলাম বলে রোগটা ভালো হয়ে গেছে, কেউ যদি মনে করেন যে ওরা আমাকে ভীষণ সম্মান দিয়েছে, ওরা আমার বিরাট উঁচু পায়া দিয়েছে, কেউ যদি মনে করেন যে ওরা আমাকে অপদস্থ করেছে, এ প্রিয় ভাই আমার, একটু বিবেক দিয়ে বলবেন, এ জাতীয় ভ্রান্ত বিশ্বাসের মুসলমান কলেমা পড়া ভাই বোন আছে না নাই? কম না বেশি? কি হলো এবার? তাহলে বোঝা যাচ্ছে যে এই ছোট শিরকটা করার দলে বলেন বেশি লোক। আর আমি একদম মৌলিক তথ্য বলেছি যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় দরকার শিরক মুক্ত একটা ঈমান। আর ঈমানটাকে যদি শিরক মুক্ত করতে হয় তাহলে বড় শিরক থেকেও যেমন বাঁচতে হবে, ছোট শিরক থেকেও বাঁচতে হবে। কিন্তু আপনারাই রেজাল্ট দিচ্ছেন যে ছোট শিরকের দলের লোক অনেক বেশি, আর যে রেজাল্ট দিয়েছেন ওটাই এক্সাক্ট রেজাল্ট, ওটাই সত্য রেজাল্ট। ঠিক না ভুল? জি, মুসলমান তো দূরের কথা, আম জনতা তো দূরের কথা, কত মোল্লা মৌলবী, কত তথাকথিত কাগুজে পীর আর পীরজাদা আর এদের অন্ধ ভক্তের দল, এরা মনে করে ওই দলে না গেলে খাওয়া হবে না, ওই দলে না গেলে দাওয়াত পাওয়া যাবে না, ওই দলে না গেলে সম্মান পাওয়া যাবে না, ওই দলে না গেলে আমরা প্রকৃত কদর পাবো না, ওই কাজ না করলে অর্থ বাড়বে না, জনগণের টাকা ফাঁকি না মারলে আমার পকেট গরম হবে না, সুদ না খেলে পয়সা পাওয়া যাবে না, মিথ্যা কথা না বললে রোজগার বাড়ানো যাবে না। প্রিয় ভাই, এর একটিও কি ঈমানের পক্ষে? এ দোষের লোক নেই কোন দলে? শুধু শুধু জাহান্নাম থেকে বাঁচার ধান্দা হচ্ছে ভাই, ও হবে না তো। ঈমানটাকে নিখুঁত করা চাই, ঈমানটাকে নিশ্চিত করতে হবে। কি বুঝবেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার তারাই, তাদের কাছে যখন আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়। বাস্তবটা বুঝুন। আমি সত্য কথা, সত্য পর্যালোচনা করতে ভালোবাসি। শুধু আপনি শুনবেন আর ভালো বলবেন, আমি ওই পাঠশালায় পড়ি না। আপনি বলুন তো, এতক্ষণ ধরে কোরআন শরীফের আয়াত শুনেছেন অনেক, হ্যাঁ না বলেন? শুনেছেন না শোনেননি? শুনেছেন। কোরআন শরীফের অনেক আয়াত শুনেছেন। আল্লাহ বললেন, ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আয়াতগুলো কার? আল্লাহ। তাহলে আমরা শুনেছি কার কথা? আল্লাহর কথা। বুকে হাত দিয়ে বিবেচনা করে বলবেন যে আমার মায়েরা আর ভাইয়েরা, আমরা এতক্ষণ ধরে বসে রয়েছি আর অনেক আয়াত পাক শুনেছি, অন্তরে
আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় কজনের উঁকি ঝুঁকি মেরেছে বাপ? নিজের সমীক্ষা নিজে করব যে আমি এতক্ষণ ধরে জাহান্নামের সম্পর্কিত আয়াতগুলো শুনলাম, ফলে আমার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়েছে, যার জন্য আমার মায়েরা গলাবাজারি আর করবে না নিয়ত করেছে, আমার মায়েরা পর্দা ছাড়া আর চলবে না নিয়ত করেছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে জাহান্নামের আয়ান শুনে শুনে তা নিয়ত করে এনেছে আমার মারা এরপর থেকে জীবনে আর কোনোদিন ছেলের মার্কেটেও যাবে না, আর কোনো বেবাড়িও আর যাবে না। আমার ভুল বলতে চাই বলেন? হ্যাঁ, এখন যদি বয়ান শোনার পরে বেবাড়ি যাওয়া বন্ধ না হয়, ছেলের মার্কেটে যাওয়া যদি বন্ধ না হয়, গলাবাজারি যদি বন্ধ না হয়, যদি নগ্ন সাজে সজ্জিত হওয়া বন্ধ না হয়, তাহলে বুঝতে হবে যে কোরআনের আয়াত শুনেছি, আল্লাহ পাকের বয়ান শুনেছি, অথচ আমাদের অন্তরে ভয় ঢুকিনি, তার মানে আমি প্রকৃত ঈমানদার নই। ঈমানদার যদি নাই বা হলাম, তাহলে জাহান্নাম থেকে বাঁচি কেমনে আর জান্নাতে যাই কেমনে? প্রিয় ছেলেরা, বিশ্বাস করুন ভাই, আমি খুব দিল ফাটা কথা বলছি। আমরা এই বাহ্যিক যে কাজগুলো করছি, এগুলো কি বলবো, প্লাস্টারের মতো। কিসের মতো বললাম? একটা ঘরকে যদি প্লাস্টার কিংবা গ্লেস টালি বসানো হয়, একটা চাকচিক্য হয়। জি, তো আমরা যেগুলো বসিয়েছি এগুলো সব হচ্ছে গ্লেস টালি। তো গ্লেস টালি বসাতে গেলে লাগবে একটা দেওয়াল। কি লাগবে? দেওয়াল। আর দেওয়ালটাকে যদি স্থায়িত্বের সঙ্গে তুলতে হয়, লাগবে একটা ভিত। নাকি ভিত দেবো না, শুধু দেওয়াল তুলবো? আজকে তুলবো, কাল পড়ে যাবে। তা আমাদের যে কি হচ্ছে বলেন দিন, আমরা ভিত ছাড়া দেয়াল তুলছি, আর দেওয়াল না গেতে প্লাস্টার ঘষতেছি। কি হবে? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, তাহলে শিরক মুক্ত জীবন যদি গড়তে হয়, তাহলে কোশ্চিনকালেও আমি আর আপনি কেউ ভাবতে পারি না গো যে কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের রয়েছে। আছে? নবীর কোনো ক্ষমতা ছিল? পীর সাহেবের কোনো ক্ষমতা আছে? প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, হাদিস শরীফের কথা বলি। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাসূলের চাচাতো ভাই, তাকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বললেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ও বাবা ছেলে, তুমি আল্লাহর দ্বীনটাকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। পরে আবার বললেন, ইয়া গোলাম ইহফাজ তুমি আল্লাহর দ্বীনটাকে রক্ষা করো, আল্লাহকে তুমি সম্মুখে পেয়ে যাবে। জোরে বলুন। এরপরে বললেন, ওগো বাবা ছেলে, তুমি মনে রাখো, ওগো বাবা ছেলে, তুমি মনে রাখো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন, ওগো বাবা ছেলে, যদি তামাম পৃথিবীর মানুষেরা কেউ যদি তোমার কোনো ক্ষতি করা, কেউ যদি তোমার কোনো উপকার করার চেষ্টা করে, মনে রেখে দিও, লাম ইয়ানফাউকা ইল্লা মা কাতাবাল্লাহু লাকা, পৃথিবীর কোনো শক্তি, কোনো কেউ তোমার এক বিন্দু উপকার করতে পারবে না। আবার বললেন, যদি কেউ কোনো ক্ষতি করতে তোমায় চেষ্টা করে, আমি আল্লাহ পাকের নবী বলছি, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক, এক বিন্দু ক্ষতি তোমার কেউ করতে পারবে না যদি আল্লাহর কলমে লেখা না থাকে। জোরে বলে। এখন বলেন, কে আমার উপকার করবে আর কে আমার ক্ষতি করবে? কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো হুজুর, কোনো পীর, কোনো পীরজাদা, কোনো মৌলানা, কোনো মুফতি, কেউ আমার উপকার করতে পারে?
কেউ আমার ক্ষতি করতে পারে? হ্যাঁ ভাই, এই একটা কথা ভেবে দেখুন, অতি ইমান শেষ। অতি প্রমাণ হবে আমরা ইমানদারই হতে পারি না। এই কথা মাথায় যাচ্ছে? আমরা ইমানদারই হতে পারি না, একটা কথা ভাবলেই বোঝা যাবে। জি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মানুষের কাছে আল্লাহর আয়াতগুলোকে পড়া হয়, আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতগুলো তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। জি, তাহলে আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ার ঘোষণা কোরআনের। জি, আপনি বলুন, আমরা লম্বা সময় ধরে আয়াত শুনলাম, ঈমান বেড়েছে কজনের? তাহলে ঈমান যদি না বাড়ে তাহলে বুঝতে হবে আসলে ঈমানের মূল ভিত আমাদের ঠিক নেই, সেই জন্যই বাড়ছে না। আর যাদের বেড়ে রয়েছে ওদের ওই জায়গাতেই আছে। আমার আল্লাহ আবার বলেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার তাদের ভরসা হয় আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝুন ভরসা কেমন কেমন আমাদের ভরসা বুঝুন। কারুর ভরসা হলো আমার দেহ যতদিন ভালো আছে ততদিন কোনো চিন্তা নেই। কারুর ভরসা হলো যতদিন চাকরিটা আছে ততদিন কোনো চিন্তা নেই। কারুর ভরসা হলো যদি আমার ব্যবসাটা চলে যায় ততদিন আমার কোনো চিন্তা নেই। কারুর ভরসা হলো যতদিন জন্ডা বয়ে যায় ততদিন আর চিন্তা নেই। আর মৌলী সাহেবের ভরসা যদি দাওয়াত হয় তাহলে চিন্তা নেই, দাউদ খাওয়াবে। তদবির কারকের চিন্তা, যদি তদবিরের বাজারটা ভালো চলে তাহলে আর কোনো চিন্তা নেই। ও ভাইরা আমার, যারা জনপ্রতিনিধি তারা চিন্তা করে যতদিন জনগণের প্রতিনিধি থাকতে পারবো ততদিন তো তোলা বাজারই চলবে, চিন্তা নেই। জনপ্রতিনিধি না থাকতে পারলে তখন কি হবে? টেনশন। আমি কি জঙ্গলের কথা বললুম না সমাজের? এরকম ভরসা করার লোক আছে না নাই? এসব কি আল্লাহ ভরসা হচ্ছে? আল্লাহ ভরসা হচ্ছে এসব? কারুর ভরসা দেহের উপর, কারুর ভরসা দাওয়াতের উপর, কারুর ভরসা তদবিরের উপর, কারুর ভরসা চাকরির উপর, কারুর ভরসা চাষবাস ভালো হলি চিন্তা নেই চাষের উপর, কারুর ভরসা জন্মজুরি চললি চিন্তা নেই, কারুর ভরসা ব্যবসাটা যদি চলে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই। সব গুলিয়ে দেখা যাচ্ছে ভরসা একটাও আল্লাহর উপরে না। বলেন। আর রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্বাসকে যত্ন করে স্নেহ করে ডেকে বললেন, ইয়া গোলাম, হে বাবা ছেলে, হে বাবা ছেলে, মনে রাখো যদি সারা পৃথিবী চেষ্টা করে তোমার কোনো উপকার করার কেউ কিচ্ছু করতে পারবে না। যদি কিছু পাও তাহলে মনে রাখো আল্লাহর কলমে ওটা লেখা ছিল তাই পেয়েছো। আর সারা পৃথিবী যদি তোমার এগেনস্টে চেষ্টা করে তোমার কোনো ক্ষতি করবে কেউ কিচ্ছু করতে পারবে না। যদি তুমি কোনো ক্ষতির মুখে পড়ো তাহলে ভাববে ওটা আল্লাহ পাক তোমার নামে বরাদ্দ করেছেন, তাই তোমার কপালে ক্ষতি জুটেছে। এর নাম ঈমান। এই ইমানদার আমরা কজন বাপ? জাহান্নাম থেকে বাঁচতে তো হবে, তো বাঁচবো কি করে বলে? আমি তো 2 নম্বরটা বললাম, শুধু 1 নম্বরটা বলেছি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। 2 নম্বরটা বললাম যে আল্লাহ যে গুণের অধিকারী ওই গুণ অন্য কারোর মধ্যে রয়েছে বিশ্বাস করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আর আমরা পর্যালোচনা করে দেখছি যে আমাদের মধ্যে বড় সেরেকটা নেই, কিন্তু ছোট সেরেকটা আমাদের মধ্যে ভালোই আছে। সারাতে হবে বাবা, সারাতে হবে, তবে জাহান্নাম থেকে বাঁচার মতন কিছু আশা রাখা যাবে। নাম্বার 3 বলছি ভাইরা আমার, মনে রাখুন
প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা নাম বলেছিলাম 3 নম্বর শিরকের, একটু বলবেন কি সেটা? বলেন বলেন। গোপন শিরক। বাহ, ফাইন বলেছে, গোপন শিরক। আরবিটা বলেছিলাম, সেও একজন বলেছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। এটা কি প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, গোপন শিরক হলো আল্লাহকে রাজি করা বাদ দিয়ে অন্য কাউকে রাজি করার জন্য ধর্মের কাজ করা। আবার বলছি, আল্লাহকে রাজি করা বাদ দিয়ে অন্য কাউকে রাজি করার জন্য ধর্মের কাজ করা হলো গোপন শিরক। এই ছেলেরা জলসা দিয়েছে, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা না। আমি আব্দুল কাইয়ুম হজ করছি, আমার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা না। আপনি রাত জেগে কষ্ট করে হজ শুনছেন, আপনার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা না। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দেওয়া দরকার, আমি কোন নেকির কাজ করছি, সুবহানাল্লাহ বলছি, আল্লাহকে সন্তুষ্টির জন্য না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। আমি মানুষকে দান করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। আমি হয়তো কোন সমাজের উন্নয়নের কাজ করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। প্রিয় ভাইরা আমার, ধর্মের নামে যত কাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষের কাছে নামের জন্য, যশের জন্য, টাকার স্বার্থে কিংবা নেতৃত্বের স্বার্থে কিংবা পদের স্বার্থে, অন্য কোনো লোভে, অন্য কোনো সম্মান পাওয়ার জন্য যদি নেকির কাজ কোনোটাই করি, ওই সব কাজগুলোই হবে গোপন শিরক। এই আসামি আমাদের মধ্যে আছে না নাই? জি, এই আসামিও কম মনে হচ্ছে? এই কথা বলে, এই আসামি কম মনে হচ্ছে? পীর সাহেব যদি ওয়াজ করে, ওখানে গিয়ে হাজির দিতে পারলি 20,000 পাওয়া যাবে। তাহলে ওয়াজ হেদায়েতের নাকি টাকার? এখন যদি কারোর মনে হয় এই দল থেকে ওই দলে গেলি অনেক অনেক দাওয়াত পাওয়া যাবে, তাহলে এ কি আল্লাহর সন্তুষ্টির জন্য? কথা বলেন প্রিয় ভাইরা আমার। সুতরাং মনে রাখতে হবে, গোপন শিরক হলো আল্লাহকে রাজি করা ছাড়া অন্যকে রাজি করার জন্য কোন নেকির কাজ করা হলো গোপন শিরক। যেখানে থাকবে না দুনিয়ার নাম, দুনিয়ার যশ, দুনিয়ার কোনো খ্যাতি, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার, এই মন যদি তৈরি করতে পারা যায়, তবে তো গোপন শিরক থেকে বাঁচা যাবে প্রিয় ভাইরা আমার। কিন্তু বর্তমান সমাজটাকে, বর্তমান সমাজের সর্বস্তরের ব্যক্তিত্ব আমার দলের লোকবাদ নয়, সবাইকে যদি মূল্যায়ন করা যায় তো রীতিমতো দেখতে পাওয়া যাবে প্রচুর পরিমাণে মানুষ আল্লাহর রেজামন্দি বাদ দিয়ে, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার মানুষের কাছে নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, নিজের স্বার্থ উদ্ধার, নিজের পকেট পূজা, পেট পূজা আর লোভ পূরণের জন্যই কত কত হুলুস তুলুস তছনছ ওলট পালট করে দিচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন। তাহলে এই যদি হয় শিরকের ব্যাখ্যা, এইগুলো থেকে বাঁচিয়ে ঈমানটা নিয়ে মরতে পারলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। জি ভাই, একদম মৌলিক কথা বলছি আমি, কোন রকমের পাশ কাটানোর কথা নয়, একদম মৌলিক কথা। তাহলে আমাকে বড় শিরক থেকেও বাঁচতে হবে, ছোট শিরক থেকেও বাঁচতে হবে, গোপন শিরক থেকেও বাঁচতে হবে। বিশ্বাস করুন ভাই, কাজটা গুরুতর কঠিন কাজ, গুরুতর কাজ। জি, আমি তসবিহ পড়ছি, মনে মনে হলো আমাদের এই পাড়ায় আমার মতন তসবিহ পড়ার লোক আর একটাও, 20 মারা গেল, 20 মারা গেল, কি হবে উপায়? এরকম অবস্থা থেকে বাঁচাটা কঠিন না সহজ বাবা? কঠিন, ভীষণ কঠিন, ভীষণ। যারা ভাবে তাদের মুখে হাসি সহজে আসে না, কিন্তু যারা ভাবে না তাদের কাছে যতই
আমি পাতিয়ে বুঝিয়ে একটা একটা করে বয়ান মাথায় গেঁথে দেই, তারপরেও গল্পের মতো মনে হবে। নাউজুবিল্লাহ। জি ভাই, জাহান্নাম থেকে বাঁচতে হবে। বয়ান অনেক, সময় বেশিক্ষণ দেবো না, যদিও আমার প্রোগ্রাম নেই, কেন আমিও কষ্ট পাবো না আর আপনাদেরও দীর্ঘ কষ্ট দেব না। আমার টার্গেট একটার কাটা ছবে, তার আগে ইনশাল্লাহ যাবতীয় কাজ কমপ্লিট করে উঠব ইনশাল্লাহ। ভাই আপনারা শুনছিলেন না? জি, আপনারা শুনছিলেন যে শহীদ হওয়ার জন্য রক্ত দেওয়া কঠিন কাজ। শহীদ হওয়ার জন্য রক্ত দেওয়া কঠিন কাজ, আর কান্না করাটা সহজ কাজ। আমি তখন এখানে দাঁড়িয়ে, কান্না করা সহজ কাজ। আজ আমি যদি একটু উল্টো করে বলি, আপনারা আমার সঙ্গে একমত হবেন। আমি বলছি শহীদ হওয়া সহজ, কাঁদা কঠিন। আপনারা বলো তা বলেন, আমি আপনাদের উল্টো বলছি। একটুখানি আলোচনা করে দেখি আপনাদেরটা ঠিক না আমারটা ঠিক। আমি বলছি শহীদ হওয়া সহজ, কাঁদা কঠিন। মেনে নেবেন না, যেহেতু সবার এগনেস্টে গেছে আমার একলার মত, সুতরাং মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সবাই যখন বলছেন শহীদ হওয়াটা কঠিন আর কাঁদা সহজ, আর আমি বলছি কাঁদা কঠিন, শহীদ হওয়া সহজ। উদাহরণ নেন আমার কাছ থেকে। মনে ভাবুন, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের নামে সিনেমা তৈরি হয়েছে, তার এগেনস্টে রসুলের নামে কার্টুন তৈরি হয়েছে, তার এগেনস্টে কলকাতায় গেলাম আন্দোলন করতে। আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুর সাহেব, মুলি সাহেব যত না যাবে, তার থেকেও 3 গুণ বেশি যাবে ইয়ং স্টাফ, যুবক ছেলেরা। বিশ্বাস হয়? হ্যাঁ, আমরা তা দেখেছি, প্রমাণ করি। এখন আপনি বলুন, এই ছেলেগুলো তারা আন্দোলন নিয়ে গেছে কলকাতায় শহীদ মিনারে, কি আমেরিকার ইনোসেন্স অফ মুসলিম সিনেমার এগেনস্টে, এবং তারা মিছিল করছে আর বলছে লড়েঙ্গে ইয়া মরেঙ্গে। কি বলছে? জোরে বলে, লড়েঙ্গে ইয়া মরেঙ্গে। মিছিলে বলছে। ও বলো, ওর আব্বা, মা, ছেলে, মেয়ে, ভাই, বোন, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি কারুর কাছ থেকে এরকম পারমিশন নিয়ে যায়নি যে আমি যাচ্ছি রসুলের পক্ষে অন্যায়ের মোকাবেলায় আন্দোলন করতে, আমি বলো শহীদ হয়ে যেতে পারি। বলে গেছে মনে হয়? বলে যায়নি। ওখানে গিয়ে বলছে লড়েঙ্গে ইয়া মারেঙ্গে। এখন বাইডি বাই ধরে নেন, আল্লাহর হুকুম, ওখানে পুলিশের গুলিতে হোক আর অন্য কোন জটিল পরিস্থিতির মাঝখানে হোক, ও মারা গেল। তাহলে মারা যখন গেছে, ও গেছিল ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী আমেরিকান শক্তির এগেনস্টে, তাহলে ও বলো শহীদ। ঠিক নয় কি? একদম ঠিক। আপনি বলেন, ওর শহীদ হওয়া কঠিন হয়েছে? কঠিন হয়েছে? একদম কঠিন হয়নি, সহজ হয়ে গেছে। সহজ হয়েছে। দেখলেন না, বাংলাদেশে এক সাইদি সাহেবকে কেন্দ্র করে হাজার হাজার লোক মরল। এই তো কমাস আগে, জি, আমাদের এই ফেরাউনটা ওপারে গেল, আর তাই তাই করে কেতনা লোক মরল। মনে আছে কিচ্ছু না? মনে নেই? হ্যাঁ, তা শহীদ হওয়া কঠিন বললেন কি করে? শহীদ হওয়াটা কঠিন বললেন কি করে? এই তো হাতের গোড়ায় দেখতে পাচ্ছি। আদৌ শহীদ হওয়া কঠিন নয়। সম্মানিত ভাইরা আমার, ওর থেকে অনেক বেশি কঠিন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা। এ চোখ তো পানির সাগর। বাপ মরে গেলে কাঁদা যায়, মা মরে গেলে কাঁদা যায়, বিবি বাচ্চা ভাই বোন আপনজন মারা গেলে কাঁদা যায়,
আমার কেউ মরিনি, অন্যের কেউ মরেছে, তার কান্না দেখে কাঁদা যায় রে বাবা। এ চোখে ঘা হলে কাঁদা যায়, এ চোখে খোঁচা মারলে কাঁদা যায় ভাইরা আমার, এ চোখে একটু ঝাল ডলে দিলেও কাঁদা যায়, ঠিক না ভুল? এইসব পানিগুলোর এক পয়সা দাম নাই, এক পয়সা মূল্য নাই। বাবা মরুক, মা মরুক, ছেলে মরুক, মেয়ে মরুক, যেই মরুক না কেন, যে কান্না কাঁদি ও কান্নার এক পয়সা মূল্য নাই। ও তো দরদের কান্না, ও তো মায়ার কান্না, ও তো ভয়ের কান্না নয়, ঠিক নয় গো? এ কান্না কিসের? দরদের, মায়ার, মমতার, কাছ থেকে সরে গেছে তারই বেদনার কান্না, ও তো ভয়ের কান্না না বাপ। চোখে ঝাল ডলেছি, পানি বেরোচ্ছে, ও তো ভয়ের কান্না না। জি, চোখ উঠেছে, পানি পড়ছে ঝরঝর করে, ও তো ভয়ের কান্না না। কাউকে কাঁদতে দেখে আমার কান্না আসছে, এ তো সহানুভূতির কান্না, এ তো ভয়ের কান্না না বাপ। কথা বুঝতে পারেননি? জি, ভয়ের কান্না চোখ দিয়ে আসে না রে বাবা, ভয়ের কান্না বেরোয় দিল থেকে। কোথা থেকে? দিল থেকে। সেই দিলটার একটু মূল্যায়ন করেন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর বলেছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তুরাদুল ফিতানু আলাল কুলুব, মানুষের কাছে আখিরি জামানাতে প্রতি মুহূর্তে মুহূর্তে পরীক্ষা নিক্ষেপ করা হবে। কি নিক্ষেপ করা হবে? পরীক্ষা। কিরকম? পর্যায়টাই, আমি সত্য বললে 20 টাকা লস, মিথ্যা বললে 20 টাকা লাভ। কি বুঝলেন? আমি পরীক্ষা, অজের মজলিস, এটা কোরআন শুনলে হাদিস শুনলে সব হয়, এটা শুনবো না দোকান পাশারিতে আড্ডা দেব, এটা পরীক্ষা। আমি কোরআন শুনবো না গান শুনবো, জিকির করবো না গান দেবো, আমি দান করব না কৃপণতা করব, আমি হালাল পথে কামাই করব না হারাম পথে কামাই করব, প্রত্যেকটাই একটা আরেকটার বিপরীত। আমার মায়েরা এই যুগে তারা পর্দা করবে না অন্য মেয়েদের মতো নগ্ন সাজে সাজবে, কি তাদের টেন্ডেন্সি? পরীক্ষা। মোবাইলে আমি মোবাইলে ইচ্ছা করলে মোবাইলটাকে, তার অ্যাপস ডাউনলোড করে আমার মোবাইলটাকে আমি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, আর ওই মোবাইলটাকে আমি ইসলামের বিপক্ষে জাহান্নামে যাওয়ার কাজে লাগাতে পারি। প্রত্যেকটাই আমার দায়িত্বে, আমার স্বাধীনতা, আমার ইচ্ছা। আপনি দেখুন প্রত্যেকটা বিষয়ে বিপরীত বিপরীত মুখী, একটার উল্টো আর একটা। কথা ঠিক না ভুল? এই প্রত্যেকটাই হলো ইমানদারের জন্য পরীক্ষা, প্রত্যেকটাই পরীক্ষা। রাসূল বলেছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি, মানুষের অন্তরে ফিতনা নিক্ষেপ করা হবে কাল হাসিরি উদান উদা। হুজুর বলেছেন, ও সাহাবীরা, যেমন চাটাই বুনতে গেলে একটার পর একটা পাতা জুড়তে হয়, আখিরি জামানার মানুষদের কাছে ওই রকম ধারাবাহিক ভাবে পরীক্ষার বিষয় উপস্থাপন করা হবে। পাশ ফেরানোর সময় পাবে না, আবার একটা পরীক্ষা। অন্য হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন, কানিজামিন কুতিয়া সিলকুহু, হুজুর বলেছেন ওই তসবির সুতোটা কেটে দিলে ঝুরঝুর করে যেমন দানা পড়ে, এমন জামানা মানুষের কাছে আসছে যেদিন মানুষের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই রকম তসবির সুতো কাটা দানা পড়া মতো মানুষের কাছে পরীক্ষা, মানুষের কাছে বালা মুসিবত এসে হাজির হবে। জি, এরপরে নবী বললেন, ফাইয়ু কলবিন আশরাবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা। হুজুর বললেন, যে হৃদয়টা, যে মনটা, তথা যে মানুষটা ওই সমস্ত পরীক্ষাগুলোতে ইবলিসের দিকটাকে সাপোর্ট দেবে, তার অন্তরে পড়বে একটা কালো দাগ। আর যে মানুষটা এইরকম পরীক্ষামূলক ব্যাপারে আল্লাহর দিকটাকে সাপোর্ট দেবে, তার অন্তরে পড়বে একটা সাদা দাগ। হাত্তা তাসির আলা কলবাইনি,
মানুষের অন্তর দুভাগে বিভক্ত। আমার, আপনার, আমাদের সবার হৃদয় দুভাগে বিভক্ত। একটা সাদা দাগ পড়বে আর একটা কালো দাগ পড়বে। ভাই, এর থেকেও সহজ করে যদি বলি তাহলে বলতে পারবো, যদি পাপ করা হয় অন্তরে পড়বে কালো দাগ, আর যদি নেকির কাজ করা হয় তাহলে অন্তরে পড়বে সাদা দাগ। আচ্ছা, আমরা যার বয়স, ভাইদের মায়েদের আমাদের যার বয়স যে পর্যন্ত পৌঁছেছে, সাবালেক জীবনের শুরু থেকে এই পর্যন্ত যতটা যার বয়স হয়েছে, একটু চোখ বুজিয়ে ভেবে দেখি তো যে আমাদের অন্তরে এই পর্যন্ত সাদা দাগ বেশি ফেলেছি না কালো দাগ? কথা বলে, এর জন্য তো সময় লাগবে না তো ভাই, একদম সময় লাগবে না। এ তো চোখ বুঝালেই গোটা 50 বছরের ইতিহাস এক সেকেন্ডে ভেসে উঠবে। তাতে আমাদের মন সাহস করে বলতে পারবে না যে আমরা এই 50 বছর বয়স পর্যন্ত সাদা দাগ বেশি ফেলেছি। বরং এক কথায় চুপি সারে হোক আর ভয়ে ভয়ে হোক আর লজ্জায় হোক বলতে হবে যে আমরা এ পর্যন্ত কালো দাগই অন্তরে বেশি ফেলেছি। তাই না বাবা? হ্যাঁ ভাই, আপনাকে বোঝানোর জন্য একটা একদম গেঁয়ো একটা উদাহরণ দেই। ভাই, আমরা না ছোটবেলায় পড়েছি টেমি জ্বালিয়ে, টেমি কি বলেন আপনারা? আলো, আলো তো কমন কথা। কেউ বলে টেমি, কেউ বলে লম্ফ, কেউ বলে প্রদীপ, এইরকম। আর একটু যারা বড় লোক মতন ওই জমানায় তার বাড়ি হারকেন, ঠিক কিনা? জি, তো হারকেনে আমরা পড়েছি, টেমিও পড়েছি, হারকেনেও পড়েছি। তো কথার কথা, আমার মার কড়া নির্দেশ ছিল মাগরিবের নামাজের আগে ক্লাস 2তে পড়ি, 3তে পড়ি, আগে চিমনিটা মুছতে হবে। চিমনি মুছিয়ে আলো জেলে তবে উজু করে নামাজ পড়ে বসতে হবে, একদম বাঁধা ধরা। যদি মাগরিবের আগে চিমনি মুছে আলো না ধরিয়েছি তাহলে কপালে খবর আছে। অথচ পড়ি ক্লাস 2তে। কথা বোঝা গেল ভাই? এখন আপনি বলুন, আমি ওই চিমনিটা জ্বালাবো 1 সপ্তাহ, 1 সপ্তাহ চিমনি মুছবো না, 1 সপ্তাহ পরে আলোটা জ্বালাবো, তো দেখছি বাইরে বই খুলে দেখা যাচ্ছে না অক্ষর একটাও। তো এরকম বাতি ওর নাক পর্যন্ত তুলে দিয়েছে একদম, ও আলো বাইরে বেরোবে। বরং আগে তবু ঝাপসা বোঝা যাচ্ছিল, এরপরে আর কিচ্ছু, কালি তো আরো বাড়বে, তাই না বাপ? হ্যাঁ, তাহলে যদি আমাকে ওই আলো যদি কাজে লাগাতে হয় তাহলে চিমনিটা আমার মোছাই লাগে যায়। চিমনি মুছলে যদি বাতি আমি 1/2 ইঞ্চিও তুলি তার যা উজ্জ্বলতা আসবে ওতে পড়া যাবে। কিন্তু যদি আমি 6 ইঞ্চি বাতি তুলি তাও পড়া যাবে না বা। এখন আপনি বলুন, আমরা নাবালেগ বয়স বাদ দিয়ে সাবালেগ বয়স থেকে পাপের কালি ফেলে ফেলে কলবে যে ইমানের আলো ছিল, সেই ইমানের আলোর উপরে যে কলবের চিমনির পর্দা, সেটাকে তো পুরো কালির মতো খুলে রেখেছি বাপ। ওটা তো পুরো কালির স্পটের উপরে পড়ে রয়েছে। ও ইমানের জ্যোতি কি জীবনেও বাইরে বেরোতে পারে? কথা বলেন ভাই আমার। এখানে যতই শুনি না কেন, ওই কালির পর্দা ভেদ করে ও কথা কি কলবে পৌঁছাতে পারে? আমি জাহান্নামের আযাবের ভয়ের কথা শুনবো, মৃত্যুর যন্ত্রণার কথা শুনবো, কবরের আযাবের কথা শুনবো, হাসরের দিনের বিভৎস কাণ্ডের কথা শুনবো, পুলসিরাতের কঠিন অবস্থার কথা শুনবো। প্যারে ভাই আমার, কিন্তু একটাও তো কথা কলবে যাচ্ছে না। ও তো স্পটে সব আটকে গেছে। ও কথা যদি কলবের মনি কোঠায় যদি পৌঁছাতো তবে তো কল ফেটে পানি বেরোবে, আর ওই পানি তো চোখ দিয়ে গড়াবে।
যতই কান্নার কথা শুনি বাবু, অন্তর যখন পাপের পর্দায় পাপের কালিতে ঢাকা, ও ভয়ের কান্না তো চোখ দিয়ে আসবে না, আসবে না, আসবে না। কেননা ভয়ের বাণী যতই শুনি না কেন, সে বাণী তো আসলে কলবের মূল কেন্দ্রে পৌঁছায়নি, সে তো বাইরের চিমনির কালিতে সব আটকে গেছে। ঘটনা ঠিক না ভুল? জি, একদম রিয়েলি ফ্যাক্ট বলছি, একদম ফ্যাক্ট বলছি। জি, ওরে বাবা, কান শুনবার যন্ত্র এ খোলা থাকলেই যা আওয়াজ হবে কানে ঢুকবে। কোনোটা মধুর লাগবে, কোনোটা কটু লাগবে, কোনোটা সুন্দর লাগবে, কোনোটা কর্কশ লাগবে, ওটা আর আলাদা জিনিস। কিন্তু দরকার তো এইটার না, দরকার তো হলো কল্পটা। কারণ ভয়ের অঙ্গ কান নয়, ভয়ের অঙ্গ চোখ নয়, ভয়ের অঙ্গ হাত পা নয়, ভয়ের মূল অঙ্গ সেন্টারটাই হলো কল্প। জি, চোখে সাপ দেখি ও ভয় বলো লাগে অন্তরে, কানে কারুর আওয়াজ মারডাঙ্গা চেল্লানি বাবারে মারে শুনি, ভয়ের ও ধাক্কা লাগে অন্তরে। কেউ আমাকে তাড়া করছে, ও ভয় লাগে অন্তরে বাপ, ও হাত পায়ে লাগে না বাপ। তাড়া করলি দৌড়ুই, ও গল্প দৌড়ুতি বলে তাই দৌড়ুচ্ছি। জি, ভয় লেগেছে অন্তরে। প্রিয় ভাই আমার, এই ভয়ের কান্না যদি চোখ দিয়ে বার করতে হয়, তার আগে চিমনি মুছে ফেলতে হবে। কি বলেছি? এই কথা বুঝতে পেরেছেন না পারেননি? তার আগে কি করতে বলেছি? চিমনি মুছতে বলেছি। চিমনি মুছলি ইমানের জ্যোতি বেরোবে, আর চিমনিতে যদি কালি লেগে থাকে ওই ইমানের জ্যোতি বেরোবে না। আমি গল্প আমার তরফ থেকে বানিয়ে বলছি না, কেতাবে লেখা হয়েছে এভাবেই। যার হৃদয় পরিষ্কার, যার অন্তরটা পরিষ্কার, প্রিয় ভাইরা আমার, ওই অন্তরের একটা জ্যোতি বার হবে হাত দিয়ে। ও হাত কখনো অন্যায় কাজে যাবে না। ও অন্তরের জ্যোতি বিচ্ছুরিত হবে চোখ দিয়ে। ও চোখ কোনোদিন হারাম কাজের দিকে দৃষ্টিপাত করবে না। ও অন্তর থেকে আর একটা আলো বিচ্ছুরিত হবে জবানে। ও জবান কখনো মিথ্যা কথা বলবে না। ভাইরা আমার, ওই অন্তর থেকে ইমানের জ্যোতি বার হবে, সে যাবে পায়ের দিকে। ও পা কখনো হারাম পথে বাড়বে না। ওই অন্তর থেকে ইমানের জ্যোতি বার হবে, ও যাবে মাথার দিকে, মাথা কখনো কুচিন্তা করবে না। প্রিয় ভাইরা আমার, ঠিক এমনি ধারায় কলবের উপরের চিমনিটা যদি, অর্থাৎ কলবের উপরের পর্দাটাকে যদি সাফ করতে পারি, তবেই তো ওই ইমানের জ্যোতি প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পৌঁছে যাবে। তখনই ওই অঙ্গগুলো আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে চলবে। প্রিয় ভাই, আর ওই অন্তরের ওই ইমানের জ্যোতি জ্বালাবার জন্য আর উপরের পর্দাটাকে তুলবার জন্য এই যাদের স্মৃতিতে সভা হচ্ছে, তারা জীবনব্যাপী ওই কামাই করেছে। কি করেছে? কল্পটাকে সাফাই করার সারা জীবন সাধনা করেছে। দাদা হুজুর বলুন, বসিরহাট হুজুর বলুন, খাজা সাহেব বলুন, বড় পীর সাহেব কেবলা বলুন, জি ভাই বাউদ্দিন নকশবন্দি বলুন, মুজাদ্দিদ আল ফেসানে, সারা বিশ্ব জুড়ে যত আল্লাহর ওলিরা পৃথিবীতে এসেছেন, তাদের জীবনের একটাই সংগ্রাম, সেটা হলো কলবের সাফাই। কিসের সাফাই? জোরে বলুন, কিসের সাফাই? অন্তরটাকে পরিষ্কার করা, এটাই তাদের সংগ্রাম। আমরা গায়ে জামা পরেছি, মাথায় টুপি পরেছি, মুখে দাড়ি রেখেছি, শিক্ষিত হয়েছি, টাকাওয়ালা হয়েছি, শক্তিশালী হয়েছি, কিন্তু মন আমাদের ভাই পাপের কালিতে ভরা ভরা ভরা। সুতরাং আমরা জামায় হুজুর, টুপিতে হুজুর, দাড়িতে হুজুর, জামায় ধার্মিক, টুপিতে ধার্মিক, দাড়িতে ধার্মিক, এখন হৃদয় যদি হয় ময়লা আচ্ছন্ন, আমি লাভ করতে পারবো না বাবা, লাভ হবে না। ও চোখ দিয়ে কান্নার পানি আসবে না, এসব বলা বৃথা গল্প। আসবে না পানি,
আসবে না। জি প্রিয় ভাই, কানতে গেলে অন্তর বানাতে হবে। আর অন্তর বানানোর একদম সব থেকে হালকা পাতলা ঔষধ ট্রিটমেন্ট ব্যবস্থা হলো একটু আল্লাহ আল্লাহ করা বেশি করে, আর একটু কোরআন পড়া, আর একটু মরণের স্মরণ করা। মরণের স্মরণ মোটি করি নে, কোরআন পড়তে জানি নে, আর যে কটা জানে সে কটা তা পড়ে না। তো সবার জন্য সহজ হলো একটু আল্লাহ আল্লাহ করা, একদম সহজ, একেবারেই ছোট্ট ট্যাবলেট, গাদা গাদা না, এতটুকু ট্যাবলেট। এই ছেলেগুলো, আমার এই মায়েরা, মুরব্বীরা, আমরা সবাই আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠি যে সমস্ত পীর ওলিদের স্মৃতিতে আজকের এই সভা, তাদের জীবনের সাধনা ছিল আল্লাহ 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 করে করে হৃদয়টাকে সাফ করা, অন্তরের ময়লাকে দূরীভূত করা এবং নির্মল স্বচ্ছ অন্তর তৈরি করা। জি, তাদের কাছ থেকে আমার এই শেষ বেলার 1 মিনিটের কথা, আমরা একটু আল্লাহ আল্লাহ করার একটা মন নিয়ে এখান থেকে বাড়ি যাই। কি করব? ওই একটা ওষুধ কাজে লাগাবো, আজকে না, প্রতিদিন কাজে লাগাতে হবে। ওই একটা ওষুধ কাজে লাগাতে পারলে সব কটা রোগ ইনশাআল্লাহ আস্তে আস্তে সেরে উঠবে, সব সেরে উঠবে, একটাও থাকবে। সময় দিতে হবে, মেহনত দিতে হবে, ওর পিছনে মেহনত দিতে হবে। বিশ্বাস করুন, আমি আপনাকে বলেছি না জি, এই জামাই টুপিতে দাড়িতে ধার্মিক হওয়া যায়, অন্তরে ধার্মিক হওয়া বড় কঠিন। আমাদের যা হয়েছে জি, সেটার সিস্টেম হলো এরকম ভাই, খুব সহজে এই মেঘ আর বৃষ্টি সমান না, বাপ সমান, মেঘ আর বৃষ্টির সমান না। মেঘ হলো বৃষ্টির পূর্ব লক্ষণ, তাই না বাপ? তাহলে মেঘ হলেই পানির অভাব মিটে যায় না, বলো? গায়ে বড় জামা, বিরাট বড় হুজুর, আমি ওয়াজ করছি, জনসেবা করছি, সংগঠন করছি, অমুক করছি, তমুক করছি, ভিতর আমার হিংসায় ভরা, ভিতর আমার স্বার্থপরতায় ভরা, ভিতর আমার কুটিলতায় ভরা, ভিতর আমার দুনিয়ার লোভে ভরা, ভিতর আমার টাকার লোভে ভরা, ভিতর আমার জেদে ভরা, ভিতর আমার কাম উত্তেজনায় ভরা। নিশ্চিত তুমি পীর নও, তুমি মৌলানা নও, তুমি হুজুর নও, তুমি ধার্মিক নও, তোমার সব সাধনা আল্লাহর কাছে ব্যর্থ হবে। দরকার ধর্মের সমস্ত কাজের ভিতর দিয়ে ওই অন্তরটাকে পরিষ্কার করা। আর ওখানেই আমরা সব থেকে বেশি হার খেয়েছি। কথা বুঝতে পারেননি? যাই হোক ভাই, এতক্ষণ বলার নিয়ত ছিল না, আপনারা শুনেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই খুব ছোট করে প্রতি বছরই শেষ বেলাতে আপনাদের কাছে তাবারুকের জন্য একটু সহযোগিতা চাই, আপনারা দিয়ে থাকেন। জি, তো দাবি রাখছি, কে পারেন বাবু চাল দেবেন, কি আলু দেবেন, কি পেঁয়াজ দেবেন, কি তেল দেবেন, কি 500 টাকা দেবেন, যেটা পারেন একদম চটজলদি। ভাইদের কাছেও দাবি, মায়েদের কাছেও দাবি, একটু মেহেরবানি করে নগদ কতটুকু পারেন একটু হাত বাড়ান। আর প্রতি বছরই দেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। 1 বছর বোধ হয় চাইনি, আগে বলে চলে গেছিলাম। জি, একটু বলেন বিসমিল্লাহ বলে একটু শুরু করেন, বিসমিল্লাহ বলে একটু শুরু করেন যে আমি 25 কিলো চাল দেবো, খাওয়াবেন তো, আর কিছু না। যদি এর আগে না দিতেন তাহলে আমি হয়তো সাহস করে বলতাম না, এর আগে আপনাদের দেয়ার রেকর্ড আছে। জি, আর আমি একটা ভাইকে বলছি একটু মজলিসটাকে ঘুরে আসার জন্য। আমার এক ভাই 50 টাকা দিয়েছেন, আগে আমাদের বাকিবুল্লাহ সাহেবের কাছে একজন 50 টাকা দিয়েছিলেন। 10 টাকা 20 টাকা কারোর যদি দেওয়ার থাকে একটু হাত পক্ষে বার করুন, একটা ছেলে যাক দেন। মায়েদেরকেও বলছি, আপনাদের কাছে একটা ছেলে যাচ্ছে, তার কাছে কিছু নগদ দেন, আর কিছু ওয়াদা আল্লাহর রাস্তায় একটু করুন, খোলা দাবি। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান গরীব হওয়ার ভয় দেখায়।
শয়তান গরিব হওয়ার ভয় দেখায়, কিন্তু আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি, দান করে কারোর বাজার বন্ধ হয়ে যায় না, দান করে কারোর চিকিৎসার পয়সায় ঘাটতি পড়ে না, দান করে আজও পর্যন্ত কারোর লাইফ স্টাইল বন্ধ হয়নি। ভাই একটু বলেন, মেয়েদের কাছে যাওয়ার নেই একজন পাঠা, আর মজলিসে একজন জানা বাবা, কেউ একটা একজন যাবো, ওই তো ঠিক আছে, তুমি যাও। ভাই আমি সবাইকে বলছি, পকেটে হাত দেন, 5টা টাকা দেখে দেন, ওরা শরীর থাকুন, আর একটু বলুন দয়া করে কিছুটা এগিয়ে উঠুক, কিছুটা এগিয়ে উঠুক। কে বলেন চাল দেবেন? কারোর মন চাইছে না? ভাইয়ের নাম কি? নাম ভাই? ও মাশাআল্লাহ, একটা সুখবর, আগামী বছর এই সভাটার বয়স হবে 50 বছর, আলহামদুলিল্লাহ। তো অর্ধ শতাব্দী হিসাবে ছেলেরা একটু সভাটাকেও মডিফাই করতে চাইছে এবং মেহমানদের তাবাররুকটাও দিতে চাইছে বিরানি, যেহেতু 50 বছর পূর্তি উৎসব হবে তারই জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই নিয়তকে কবুল করুন, আমরা একটু তাদের পাশে দাঁড়াই। বলেন একটু বিরানি করবে সেই নিয়তে বলুন। মনিরুজ্জামান 10 কেজি বিরানির চাল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। বলুন ভাই, বলো তুমি বলো। 10 কিলো, কি নাম ভুলে গেছি, জাহির আব্বাস। 10 কেজি বিরানির চাল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ভাই, 10 কিলোর প্যাকেট ঠিকই আছে বিরানির চাল। জি শিগগিরই বলেন, পিছাবেন না, পিছাবেন না। আরে 20 জন দেবে, 500 জন খাবে, এটাই সিস্টেম। কেউ বলেন 1 বস্তা আলু, বলেন বিরিয়ানিতে তো ডাল লাগবে না, 1 বস্তা আলু। আব্দুল্লাহ ভাই 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মায়েরা, মায়েরা আপনাদের যদি কারোর মনে